হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব গার্মেন্টস দিয়ে অন্য গার্মেন্টস কিভাবে রিকালার করতে পারি। আমাদের এখানে দুটো ইমেজ আছে, সেটাকে আমরা রিকালার করব। আমরা এই ইমেজটা যদি দেখি, এটা হলো রেড কালারের আছে এই গার্মেন্টসটি, এবং আমাদের যে স্যাম্পল ইমেজটি আছে সেটা হলো ব্লু কালার আছে। দ্যাট মিনস আমার এই ব্লু কালারটি দিয়ে আমার এইখানে রেড কালারে রিকালার করতে হবে। সো সেটা আমি কিভাবে করব, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। মাথা ঠান্ডা করে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো লেটস স্টার্ট। আমাদের যে কালারের ইমেজটি, আমি এখান থেকে স্যাম্পল নিব কাপড়ের। একটু আমি এখান থেকে মার্ক যে টুল আছে, আপনি শর্টকাট কিবোর্ডের এম যদি চাপ দেন তাহলে আপনার এই টুলটি আসবে। আসার পরে আপনি এখান থেকে সুন্দর করে একটু অ্যাভারেজ কালার দেখে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে আপনি কন্ট্রোল সি দিবেন, এটাকে কপি করব এই কালারটি করে আমি এখানে আমার মেইন ইমেজে চলে আসব। আসার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিব, দেবার পরে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু সাইডে রেখে দিব। দেন আমি এটাকে কন্ট্রোল ধরে লেয়ারের উপরে রেখে ক্লিক করলে এটা সিলেকশন হবে, এবং সিলেকশন হওয়ার পর আমরা ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে এটাকে অ্যাভারেজ করে দিব। এবার আমরা যে স্যাম্পলটির উপরে রিকালার করব তার একটি স্যাম্পল নিব। এখানে এম টুল থেকে আমি সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডে এসে আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিলাম। নেবার পরে আমি কন্ট্রোল টি দিলাম, দেবার পরে এটাকেও আমি সাইড করলাম। করার পরে এটাকে আমি কন্ট্রোল ধরে সিলেকশন করব। করার পরে আমি এখান থেকে ফিল্টারে যাব, যাবার পরে ব্লারে গিয়ে এটাকেও অ্যাভারেজ করে দিব। অ্যাভারেজ করে দেওয়ার পরে আমি কন্ট্রোল ডি দিব সিলেকশনটি বন্ধ করার জন্য। তারপর যেটা করব, আমাদের লেয়ার অনে হলো আমাদের স্যাম্পল, যেটি এই স্যাম্পলটি লেয়ার ওয়ানে আছে। তো এখানে এসে আমি সিম্পলভাবে দুটো লেয়ার নিব, একটা হলো লেভেল নিব। লেভেল নেওয়ার পরে লেভেলটাকে আমি নিচে দিব। তারপরে আমি আরেকটা হিউ স্যাচুরেশন একটি লেয়ার নিব। নেবার পরে এটাকে আমি হিউ স্যাচুরেশন যেটা আছে এটাকে আমি -100 করে দিব। -100 করে দিলাম, এটাকে আমি ক্লোজ করে দিব। দেওয়ার পর এটাকে আমি একটু নিচে নামিয়ে দিব। দ্যাট মিনস উপরে আমার স্যাম্পল যেটাকে আমরা রিকালার করব, দেন লেভেল, দেন হিউ স্যাচুরেশন। ওকে, সো আমরা যেটা করব, আমরা এম টুলটা নিব, এম এ চাপ দেওয়ার পরে যে টুলটা আসবে তারপর আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শিফট ধরে আবার আমরা সিলেক্ট করব। দ্যাট মিনস আমাদের দুটোটা যে স্যাম্পল আছে, দুটোটা স্যাম্পল আমার সিলেক্ট হলো। তারপর আমি লেভেলে আসব। লেভেলে আসার পরে আমি এখানে ডাবল ক্লিক করব। করার পরে আমার একটি টুল ওপেন হয়েছে। দেন আমি এখানে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাবার পরে আমি নিচে আসলে দেখব এখানে হিস্টোগ্রাম আছে, এখানে আমি ক্লিক করব। করার পরে একটি বার আসছে, আমি এটাকে সাইড করব। যদি আপনাদের এই বারটা না আসে, নো প্রবলেম, এখানে যে 3 বাটনটি আছে এখানে চাপ দেওয়ার পরে আপনি এখানে লেখা দেখবেন ওয়াল চ্যানেল ভিউ, এখানে চাপ দেওয়ার পরেই এই লেয়ারগুলো সব এসে যাবে। সো আমি যেটা করব, আমার লেভেল যেটা আছে এখানে ক্লিক করার পর আমি এখানে আরজিবি আছে সিলেক্ট করা, আমি এখানে রেড ক্লিক করব। রেড ক্লিক করার পরে আমি এখান থেকে নিচে আসব। আসার পরে আমি এটাকে এভাবে টেনে দিব। দ্যাট মিন্স আমার এই যে বক্স যে দেখতে পাচ্ছেন রেডের জায়গায় আমার রেড কাটাটি নিয়ে আসতে হবে। সো এটাই আমি করতেছি এখন। আস্তে আস্তে করে আমি টানতেছি যাতে আমার রেডটা রেডের কাছে চলে যায়। পারফেক্টলি চলে আসছে। ওকে, তারপরে নিচে যেটি লেয়ারটি আছে, নিচে যেটা আছে সেটা হলো গ্রিন। আমি গ্রিনে চাপ দেবো। গ্রিনে চাপ দেওয়ার পর আমি সেমভাবে এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে আস্তে আস্তে করে ডান দিকে নিব। বাম দিকে নিলাম। বাম দিকে নেবার পরে আমি এই কাটার সাথে এই কাটার আমার মিল করতে হবে। সো আমি এটাই করতেছি। সো এটা কিন্তু পারফেক্টলি কাটায় কাটায় মিলে গেছে। তারপর আমাদের নেক্সট যেটা আছে সেটা হলো ব্লু। ব্লুতে চাপ দেবো। ব্লু চাপ দেওয়ার পর ব্লু হলো নিচেরটা, ব্লু অলমোস্ট আছে, তারপর একটু বাকি আছে, আমি ওটাকেও ম্যাচ করে দিব। সো ব্লু আমার ম্যাচ করা হয়ে গেছে। সো আমার কাজ কিন্তু কমপ্লিট। আমি এখানে ক্লোজ করে দিলাম। দেবার পরে আমি কন্ট্রোল ডি দিলাম। দেবার পরে আমি যে স্যাম্পল দুটো রেখেছিলাম, আমি স্যাম্পল দুটোকে ফেলে দিতে পারি। তারপরে আমার এই দুটো লেয়ারে আমার রিকালার কিন্তু হয়ে গেছে। তো আমি শর্টকাটে পাথ করে রেখেছিলাম আমার যে গার্মেন্টসটি, পাথে সিলেকশন করলাম। করার পরে আমি শিফট F6 দিয়ে আমি একটু ফেদার দিব, 0.5 দিলাম। 5 দেওয়ার পরে আমি এখান থেকে একটি গ্রুপ নিব। গ্রুপ নিয়ে আমি এখানে অ্যাড লেয়ার দিয়ে দেবো। অ্যাড লেয়ার দেওয়ার পরে আমি এই দুটোকে সিলেক্ট করে
কন্ট্রোল ধরার পর আপনি সিলেক্ট করে ভিতরে ঢুকিয়ে দিবেন। সো গ্রুপের ভিতরে আমার পুরো লেয়ারগুলো রিকালার লেয়ারগুলো কিন্তু আছে। দ্যাট মিনস আমি যদি এটা অফ করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি অন অফ করে আমার রিকালার কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো আমার যে স্যাম্পলটি যেটা আছে আমি এটাকেও ক্লোজ করে দিচ্ছি। সো আমার স্যাম্পলটি দেখেন, এই যে আমার স্যাম্পলটি, স্যাম্পলের সাথে আমার কিন্তু কালারটির কিন্তু ম্যাচ হয়ে গেছে। সো বাই সেন্স আপনার যদি মনে হয়, আমরা দেখতে পাচ্ছি আমরা যখন সিলেক্ট করেছিলাম আমরা ডার্ক জায়গাটি সিলেক্ট করেছিলাম, তো এই জন্য আপনার মনে হতে পারে যে একটু কম বেশি যদি হয় সমস্যা নেই, আমরা এখান থেকে বড় করে সিলেক্ট করব, আবার কপি করে আমরা এখান থেকে এসে কন্ট্রোল ভি দিব। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যদি আপনার কাছে একটু ডার্ক মনে হয়, আচ্ছা এটা, আচ্ছা আমি এই লেয়ারটাকে উপরে নিয়ে যাই, আমি মাউস ধরে উপরে নিয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে রিকালারটি যেটা করেছিলাম সেটা হলো, আচ্ছা আমি কন্ট্রোল ধরে এটাকে উপরে নিলাম। সো আমি যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হলো, আমি এটা টান দিয়ে সাইড করি, আমার যে স্যাম্পলটি আছে তার থেকে আমার রিকালার যেটা হয়েছে এটা একটু হালকা ডার্ক হয়েছে। তো আপনি এখানে নিচে লেয়ারে এসে আপনি এখান থেকে আবার একটি লেয়ার নিয়ে ব্রাইটেনটা নিয়ে আপনি একটু হালকা ব্রাইটেনটা বাড়িয়ে দিতে পারেন। আপনি এখানে যদি 10 দেন আপনার কিন্তু কালারটা কিন্তু ম্যাচ হয়ে গেছে 10, অথবা আপনি এখানে 8 দিলেন। মোট কথা হলো যে আপনি এই সিস্টেমে যদি রিকালার করেন আপনি রিকালারটি 80-90% কমপ্লিট হয়ে যাবে, ইভেন 100% হয়ে যাবে। যদি আপনি দেখেন যে না একটু ব্রাইটেন বাড়ানো অথবা কমানো লাগবে, দেন আপনি আবার স্যাম্পলটি এভাবে কপি করে এনে তারপর আপনি আরেকটি লেয়ার নিয়ে আপনি ব্রাইটেন একটু বাড়িয়ে কমিয়ে দিলেন নিজেদের মতো, যাতে আপনি নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। সো আশা করি রিকালারটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিও আসবে, ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।